যে পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনি প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেয়। সিসিটিভি ক্যামেরাও বন্ধ করেন তিনি। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। মুক্তি করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে গ্রেফতার সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। দর্শক, আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া সেই মেজর সাদিকের স্ত্রী 5 দিনের রিমান্ডে। প্রথম দিনের রিমান্ডে তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এবার বেরিয়ে এসেছে আরো ভয়ানক তথ্য। আরো একজন ভারতীয় গোয়েন্দা গ্রেপ্তার হয়েছে বিজিবির হাতে। এই ভিডিওতে দেখতে পারবেন কার নির্দেশে এরকম প্রশিক্ষণ দিচ্ছিল আওয়ামী লীগ নেতাদের। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মেজর সাদেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, আমরা সকলেই জানি। এবং মেজর সাদেকের স্ত্রীর কিন্তু গোপন তথ্য বেরিয়ে আসলো ইতিমধ্যে। এবং বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু মেজর সাদেকের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে এবং 3 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে। শুধু মেজর সাদেকই নয়, তার সাথে জড়িয়ে আছে কিন্তু তার স্ত্রীও। জামাই এবং স্ত্রী মিলেই কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন গোপনে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং তাদেরকেই প্রশিক্ষণ দিয়েছে, গেরিলা বাহিনীদেরকেও প্রশিক্ষণ দিয়েছে মেজর সাদেক এবং মেজর সাদেকের স্ত্রীও। তো দর্শক, এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কারা কারা গোপনে প্রশিক্ষণ দিচ্ছে গেরিলা বাহিনীদেরকে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিওর কিছু অংশ, শিরোনাম, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক, চলেন সম্পূর্ণ ভিডিওটা আমরা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকি। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদিকুল ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে। স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয় বুধবার রাতে। বৃহস্পতিবার আদালতে নেওয়া হয় তাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, প্রশিক্ষণ স্থলের সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য উপাত্ত মুছে ফেলা হয়। ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে। তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে, ডাক দিবে, তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে। শুনানি শেষে সুমাইয়া জাফরিনকে 5 দিন ও আরেক আসামি আদনানকে 7 দিনের রিমান্ড দেন আদালত। গেরিলা প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সুমাইয়া জাফরিন। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন। এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না। এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য উপাত্ত দিতে পারেন না। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে 300-400 লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে চলছে অভিযান। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল। এবং আমাকে রিমান্ডে দিবেন না, কোনো প্রশ্ন থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করুন, আমি উত্তর দেব। এমন স্বরলোক্তি করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের। নিজেকে নির্দোষ দাবি করা সুমাইয়া জাফরিনকে শুনানি শেষে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানির সময় আদালতে তোলা হলে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন বারবার নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় জড়িত নন উল্লেখ করে বিচারকের কাছে রিমান্ড না দেওয়ার আকুতি জানান।
জাফরিন আদালতকে বলেন, সেদিন আগে থেকেই ওই প্রশিক্ষণের সব আয়োজন করা ছিল। আমি এবং আমার স্বামী মেজর সাদিক আমন্ত্রিত অতিথি হিসেবে কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম। এএসপি পরিচয়ে অন্য কেউ ভেন্যুটি আগে থেকেই ভাড়া করেছিল এবং এখন তার দায় আমার উপর চাপানো হচ্ছে। তিনি বিচারকের কাছে রিমান্ড না দিয়ে স্বাভাবিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বক্তব্য শোনার অনুরোধ করেন। জাফরিন এও বলেন, আমি নিজে এটা করিনি, দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দিবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দেব। তবে তার এই আবেদন নাকচ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে, এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জাফরিনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট 28 জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপন প্রশিক্ষণের অভিযোগ ওঠে সুমাইয়া জাফরিন ও তার স্বামী মেজর সাদিকের বিরুদ্ধে। গত 7 আগস্ট 2025 তারিখ সকালে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন এর অধীনস্থ বগাখালী বিওপির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মনোচন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উপদাশ্বরী জঙ্গতে লংলে এলাকার চন্দ্রহাংশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত আছেন। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা অবগত আছেন যে রাঙামাটি সেক্টরের সীমান্তে এলাকা অত্যন্ত দুর্গম। এর সাথে বগাখালী বাজারের মতো সীমান্তবর্তী সীমান্ত সংলগ্ন হাট বাজারগুলো প্রায়শই একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এসব বাজারের দৈনন্দিন জনসভা সমাগমের আড়ালে চোরা কারবারি, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশকারীরা খুব সহজে তাদের এই কর্মকাণ্ড পরিচালনার সুযোগ খুঁজে। পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বত্র প্রতিজ্ঞ। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে জোরাচুরি থানায় হস্তান্তর করা হবে। দর্শক, গত কয়েকদিন যাবৎ ধরে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভিতর থেকে। দর্শক, সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সাদেক তিনি রাজধানী একটি হোটেল ভাড়া করে আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিল। এরকম অভিযোগে কিন্তু তার স্ত্রীও আটক হয়েছে, এমনকি তিনিও আটক সেনাবাহিনীর হাতে। দর্শক, অবশেষে তার স্ত্রী রিমান্ডে গিয়েছে। 5 দিনের রিমান্ডে তাকে দেওয়া হয়েছে। প্রথম দিনে তিনি ভয়ানক কিছু তথ্য দিয়েছেন। দর্শক, তার কথাগুলো আপনারা শোনাচ্ছেন। অন্যদিকে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। বিমান বাহিনীর ভিতরে থাকা একজন ভারতীয় গোয়েন্দার এজেন্ট, যাকে প্রধান এজেন্ট বলা হয়, তিনি ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন। তিনি কিভাবে পালালেন, এমনকি তিনি কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একটি সামরিক কূ করতে চেয়েছিলেন, এ নিয়ে চাঞ্চল্যকর ভিডিও আসছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন আওয়ামী লীগ এবং স্বৈরাচার শেখ হাসিনাকে, তারা কিন্তু সতর্ক হয়ে যান। এবার কোনো থামাথামি নয়, বাংলাদেশ পুলিশ কিন্তু ডাইরেক্ট অ্যাকশন নিছে। তো দর্শক, আজকে এ পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সাথে।